যদি আলো নিভে আসে, যদি কেউ থাকে না পাশে, যদি বুক কেঁপে পড়ে দীর্ঘশ্বাস, যদি ভুলে যা, যদি নিজে হারা, যদি ভেঙে যায় সমস্ত বিশ্বাস, তুমি আকাশের কাছে দাঁড়াও দুহাত পেতে, দেখো আকাশের পারে আকাশ। আমি কিন্তু তোমাকে আর যেতে দেব না, তোমাকে আমাদের সঙ্গেই থাকতে হবে, অথবা আমাকে তোমার সঙ্গে নিয়ে যেতে হবে। আমি তোমাকে ছাড়া আর থাকতে পারবো না। ওরে মা, একটা সম্পর্ক খুব সহজেই ভাঙা যায়, এক কথা একটা সম্পর্ক ভেঙে যায়, কিন্তু একটা সম্পর্ক গড়া অত সহজ নয়। আমাদের মেয়েটাকে অকুল পাথারে পড়েছে যে আমরা একবার তার ভবিষ্যতের জন্য অস্থির হয়ে গেছি। তোমার এসব ইনফিরিয়রিটি কমপ্লেক্স আমার একদম পছন্দ না। না, ও উপরে যাবেন না, ও এখনই এখান থেকে বেরিয়ে যাবে। ওকে ফাইন, কথা যখন উঠেছে তাহলে এখানেই সব শেষ। বাবা, রায়হান কি চলে গেছে? বাবা কি হয়েছে? তোমার প্রেশারটা আবার বেড়ে গেল নাকি? চলো 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 চলো, এসো এসো এসো। শুয়ে পড়ো বাবা, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। কি বেশি খারাপ লাগছে? দাঁড়াও, তোমার প্রেশারটা আমি মেপে দেখি। দাঁড়াও। রায়হান, বাবা বাবা বাবা, কোনো কথা বলো না তো, আগে প্রেশারটা মেপে দেখি। রায়হান ভাই এখন আসেনি আম্মু? আম্মু কি আপু, আসেনি এখনো রায়হান ভাইয়া? কি কথা বলছো না কেন? কি হয়েছে কি আম্মু? এসে চলেও গেছে। চলেও গেছে? কেন? বাবা
প্রেশারটা একটু বেশি, ওভারেরটা 150। আরে কি হলো, মানে তুমি আবার উঠছো কেন? শুয়ে থাকো। না ঠিক আছে, আমি এরা সব গেল কোথায়? বাবা বাবা, তুমি কোনো টেনশন করো না তো, যা হবার হবে। তুমি শুধু শুধু টেনশন করে কি করবে বলো? ওই জোয়ার এসছে, ওর সাথে কথা বলে তুমি সব ঠিক করো, কি করবে না করবে। কিসের কি? ওই ফ্যাক্টরি বিক্রির ব্যাপারে। হা, সেসব পরে দেখা যাবে। এসব নিয়ে তুমি একদম চিন্তা করো না তো, সব ঠিক হয়ে যাবে। কিছুই আর ঠিক হবে না। আমি সব আশা হারিয়ে ফেলেছি। মাঝে মাঝে এক একটা সম্ভাবনাময় সকাল থেকে মনে হয় সব কিছু ঠিক আছে, আবার পর মুহূর্তে সব ব্যর্থ হয়ে যায়। মামুনি, আমরা বাংলাদেশেই থাকবো। যত যাই হোক, আমরা এই দেশে থাকবো। আয়। কি হলো, সারা বাড়ি চুপচাপ? তুই কোথায় ছিলি? শুনিসনি কিছু? না বলেই তো চলে গেলি। জরুরি একটা কাজে তাড়াহুড়ো করে বের হতে হলো। কি হয়েছে, মিটমাট হয়নি? ও আর হবে না। জানতাম আপু একটা বোকা। ও মোটেই বোকা না, ও হচ্ছে সবচেয়ে বুদ্ধিমতী। কিন্তু ও যে কি করে এতদিন একটা মাথা মোটা পিএইচডির সাথে ঘর করলো, এটাই আমি ভেবে পাই না। তুমি আর কথা বলো না, প্রেশার বাড়বে। আপুর শরীর খারাপ? সরি, আমি তাহলে আসি। না না ঠিক আছে, তুই কি কিছু বলবি? না না, এমনি এসেছিলাম। এই একটু চা দাও না আমাকে। এখন চা? হ্যাঁ, শরীরটা ভালো লাগছে না, কেমন যেন ম্যাচ ম্যাচ করছে। চা খেলে একটু ভালো লাগতো। আচ্ছা, আমি নিয়ে আসছি। জি বাবা। বস। বস। হ্যাঁ, কি বলবি বল। না থাক, পরে বলবো। এখন বললে অসুবিধা কি? আব্বু, আমি দেশের বাইরে চলে যাব বলে ফাইনাল করে ফেলেছি। ফাইনাল ডিসিশন নিয়েই ফেলেছ? হ্যাঁ, আমার আর কিছু ভালো লাগছে না। দেখো, তুমি যেটা ভালো মনে করো সেটা করো। আমি তো তোমাদের কোনো কাজেই কোনোদিন বাধা দিইনি। আমি বিশ্বাস করি যে প্রতিটা মানুষেরই স্বাধীনতা থাকা উচিত। তোমরা যেটাই করো সেখানেই আমার আশীর্বাদ থাকবে। তবে হ্যাঁ, তোমার মাকে বলতে হবে। আমি জানি না তিনি রাজি হবেন কিনা,
আমি শুধু তোমাকে একটা কথাই বলতে চাই, যেখানে যেটাই করো না বাবা, কোনোদিন নিজের বিবেককে বিক্রি করো না। তুমি দোয়া করো আব্বু, আমি এমন কিছু করব না যেটাতে তোমার মান সম্মান নষ্ট হয়। তুমি ছোট হও এমন কোনো কাজ আমি করব না আব্বু। আমি জানি তোমাদের উপরে আমার পুরো আস্থা আছে। যাও এখন খেতে শুয়ে পড়ে যাও। চায়ের কথা বলে এসেছে আবুর মাকে, নিয়ে আসছে। যা তুই খেয়ে নে। না মা, খাবো না, খেয়ে এসেছি পেটে থেকে। কি যে করিস না তোরা, কোথায় যাস না যাস, কি খাস না খাস, বাউন্ডারির মতো হয়ে আর কতদিন চলবে বল? এই তো মা, আর অল্প কদিন তো। ঠিক আছে বাবা, যাচ্ছি। ঠিক আছে বাবা, আসি, বাই, গুড নাইট। কি বলছিল? কই না, কিছু না তো। কি যেন লুকাচ্ছে আমার কাছ থেকে। কিছু বললেই বলে খুব ব্যস্ত, কি না কি করছে, কি যে করে ওরা, ওদের কাউকে আমি এখন আর বুঝি না। ভাইয়া আসবো? হ্যাঁ, ছোট একটা অর্ডার নিয়ে এলাম, দেখো নেওয়া যায় কিনা। পার ডজন ওরা $5 করে দেবে। সুইং কস্ট, পেন্টিং কস্ট এগুলো দিয়ে আমাদের পার পিসে 5-7 টাকা থাকবে। 1 লক্ষ পিসের অর্ডার নেবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কেন নয়। আর কারখানাটা অন্তত রানিং থাকুক। তাহলে ওদেরকে বলে দিই। হ্যাঁ হ্যাঁ বলে দে, এখন থেকে আমরা এসব ছোটখাটো অর্ডারগুলোও নেব। আরে শ্রমিকদের দিয়ে থুয়ে আমাদের যা থাকার থাকবে। হ্যাঁ ভাই, আমিও তো তাই বলি। চলতে থাকলে একসময় বড় অর্ডার তো পাবোই, আর বন্ধ করে দিলে তো একেবারেই সব শেষ। হ্যাঁ হ্যাঁ, দরকার হলে আরো কিছু ইনভেস্ট করবো আমরা। আর প্রয়োজন হলে গ্রামে যে জমিটা কিনে রেখেছিলাম আমি ওটা বিক্রি করে দেবো। আমিও কিছু জোগাড় করতে পারবো। হ্যাঁ, একটা ব্যবস্থা হয়ে যাবে। চল একবার ওই ফ্যাক্টরিটা ঘুরে আসি, দেখি ওখানে কি অবস্থা। আমিও ভেবেছিলাম ফ্যাক্টরিতে যাবো। তুমি গেলে তো ভালো। ফাইলটা তোর কাছে রাখ। তোমার কাছে আমার কাছে রাখবো। হ্যাঁ, চল চল চল। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, তোমরা সব কাজকর্ম ফেলে এখানে কি করছো? কাজকর্ম নাই তো স্যার। এত হতাশ হয়ে পড়লে হবে নাকি? হ্যাঁ এসো কথা আছে। আচ্ছা এই শোনো, তোমরা লাঞ্চ করেছো? না স্যার, এখন লাঞ্চ কিসের, মাত্র তো 1:30 বাজে। শোনো, এখানে কোথায় নাকি খুব ফাইন বিরিয়ানি পাওয়া যায়। জি হ্যাঁ, তোমরা এক কাজ করো, বিরিয়ানির অর্ডার দিয়ে এসো। হ্যাঁ, আমরা সবাই একসাথে আজকে লাঞ্চ করবো, ঠিক আছে? দাদু, তুমি কি খুব ব্যস্ত? ব্যস্ত, তবে খুব না। কেন, কি হয়েছে বল। আচ্ছা, তুমি নস্ট্রাডামুস বলে কাউকে চেনো? কি ডামুস? নস্ট্রাডামুস কি হয়েছে তার? ফ্রান্সের একজন ভবিষ্যৎ বক্তা। আজ থেকে 500 বছর আগে নাকি সে বলে গেছে এই বছর নাকি পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাতে কি হয়েছে? তার অনেক ভবিষ্যৎবাণী নাকি ফলে গেছে। ফালতু কথা, ফালতু। না সত্যি, পেপারে লিখেছে। তাহলে হলে হবে। আমার ভয় করছে দাদু। এই বোকা, ভয়ের কি আছে? আরে একদিন তো সবাইকে মরতে হবে। এটা তো বরং আরো ভালো হলো রে, সবাই একসঙ্গে মরে যাব, তাহলে কেউ কারোর জন্য কাঁদবে না। স্যার কি বলে জানো? স্যারকে? অয়ন? দারুণ ছেলে। কি বলে সে? স্যার বলে এইসব লোক হচ্ছে জগতের আবর্জনা, জঞ্জাল। জীবন মৃত্যু তো স্বাভাবিক, এসব নিয়ে না ভেবে যারা কি হবে কি হতে পারে এসব নিয়ে যারা গবেষণা করে তারা হলো বোকার হদ্দ। ঠিকই তো বলে। শোন,
ওকে তো আমার সাথে দেখা করতে বলিস তো। আরে এরকম মেধাবী ছেলে আজকাল দেখাই যায় না। ফুপিও তাই বলে। ফুপি স্যারকে পেলে এমন গল্প শুরু করে যে দুনিয়ার সবকিছুই সে ভুলে যায়। কে পারে না? না না, মা মনে হয় আমাকে ডাকছে, আমি গেলাম। হ্যাঁ দাদু। শেষ শেষ? বাহ, গুড। তো দ্রুত করে ফেললে। বাহ, সবগুলি তো হয়েছে। থ্যাংক ইউ। আপনার কাছে পড়ার পর থেকে অঙ্ক আমার কাছে অনেক সহজ লাগে। ক্লাসে আমি সবার আগে অঙ্ক করে ফেলি। তাই? বাহ, ফাইন। এই তো হলোই তো। তাহলে তো তোমার এখন ভয় কেটে গেছে। শুধু ভয় কাটিনি, অঙ্ক করে আমি অনেক অনেক মজা পাই। তাই? বাহ, ফাইন ফাইন। অঙ্ক আসলে একটা মজার খেলে, বলতে পারো একটা গেমসের মতো, বুঝছো? আচ্ছা আমি যদি আর না আসি তুমি একা একা পড়তে পারবে না? মানে মানে আমি বোধহয় আসতে পারবো না। এটা কি বললেন স্যার? কেন? এখনো তো কত সিলেবাস বাকি।
আমি যদি তোমাকে অন্য একটা টিচার ঠিক করে দিয়ে যাই? আমি কারো কাছে পড়বো না, আপনি কেন আসবেন না স্যার? আমার কিছু কাজ আছে, আমি আর পরে সময় পাবো না। আমি আর কারো কাছে পড়বো না, আপনাকে আসতেই হবে। আচ্ছা, তোমার ফুপিকে একটু আসতে বলো। কেন? এমনি, যাও একটু আসতে বলো। আপনি কিন্তু যাবেন না, নাহলে কিন্তু আমি কারো কাছে পড়বো না। কেন? চলে যাবে বলছে। চলে গেলে যাক, আমাকে ডাকছে কেন? একেবারেই চলে যাবে, আমাকে আর পড়াবে না। কেন? আমি জানি না, তুমি গিয়ে একটু দেখো তো। উনি যদি না পড়ে আমি কিন্তু কারো কাছে পড়বো না। যদি নিজে হারা, যদি